হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো গ্রেডিয়েন্ট ডিসেন্ট উইথ মোমেন্টাম এই টেকনিকটা নিয়ে। তো এই টেকনিকটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট টেকনিক। প্রিভিয়াসলি আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট দেখছিলাম। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমকে আরও অপটিমাইজ করার জন্য আসলে মোমেন্টাম ইউজ করা হয়। ঠিক আছে? তো তাহলে কি মোমেন্টাম হচ্ছে আলাদা একটা টেকনিক যেটা মূলত কি করে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমকে আসলে অ্যাক্সেলারেট করে, মানে আরও ত্বরান্বিত করে। ঠিক আছে? তো এখানে মেইনলি যে কাজটা করা হয় সেটা হলো পাস্ট গ্রেডিয়েন্ট এবং কারেন্ট গ্রেডিয়েন্ট এই দুটাকে আসলে কম্বাইন করে এই মেশিন লার্নিং মডেলের স্ট্যাবিলিটি এবং স্পিড অফ কনভার্জেন্সকে আসলে ডেভেলপ করা হয়। ঠিক আছে? যাতে করে মডেলটা আসলে লোকাল মিনিমাতে সে স্ট্যাক হয়ে না যায়। আপনি যদি এখানে এই চিত্রটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মডেলটা এই বলগুলো আসতেছে, তো স্বাভাবিকভাবেই এখানে বলটা আটকে যাইতে পারে যদি আপনি নর্মালি গ্লোবাল মিনিমাম গ্রেডিয়েন্ট ডেসেন্ট ইউজ করেন, তাই না? তো এখানে আসলে এমন একটা মোমেন্টাম থাকতে হবে যাতে করে সে এখানে আটকে না যায়, সেজন্য এটাকে ক্রস করতে পারে। ঠিক আছে? তো যখন নন কনভেক্স অপটিমাইজেশন আমরা প্রবলেম দেখছিলাম বা নন কনভেক্স ফাংশন দেখছিলাম, তো তখন আমরা একটা জিনিস দেখছিলাম যে যখন অসংখ্য এরকম পয়েন্ট থাকে তো এগুলোকে আমরা বলছি লোকাল মিনিমা। আর সব থেকে যেটা হচ্ছে কি বলবো লোয়েস্ট ভ্যালু অফ কস্ট ফাংশন যেখানে, তো ওইটাকে বলতেছি আমরা কি গ্লোবাল মিনিমা। তো আমাদের টার্গেট হচ্ছে কি গ্লোবাল মিনিমাতে রিচ করা। তো আমরা যদি মোমেন্টাম ইউজ না করি তাহলে আমাদের মডেলটা আসলে স্টাক হয়ে যেতে পারে লোকাল মিনিমাতে, গ্লোবাল মিনিমা পর্যন্ত যাবে না, তার আগে স্টাক হয়ে যেতে পারে। তো এই প্রবলেমটা যেন না হয়, সো দ্যাট আমরা অপটিমাইজ অ্যালগরিদমকে আরও বেশি অপটিমাইজ করার জন্য আমরা মোমেন্টাম ইউজ করি। দিস ইজ দ্য থিং। এবং মোমেন্টাম ইউজ করার আসলে দুইটা স্টেপ। প্রথমে হচ্ছে ভ্যালোসিটি আপডেট করতে হয়, তারপরে প্যারামিটার আপডেট করতে হয়। দিস ইজ দ্য থিং। ঠিক আছে? প্যারামিটার মানে হচ্ছে ওয়েটের ভ্যালুটা আপডেট করতে হয়। ওকে? তো আমরা এই ইমেজটা আরও একটু ভালোভাবে দেখি। এখানে সব কিছু আরও ভালোভাবে ডিসক্রাইব করা হয়েছে। এখানে ৩টে অ্যারো দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে মূলত রেড অ্যারো, একটা হচ্ছে গ্রিন এবং আরেকটা হচ্ছে কি ব্লু। তো রেড অ্যারো যেটা সেটা মূলত আসলে ইন্ডিকেট করতেছে আসলে ডাইরেকশন অফ নেগেটিভ গ্রেডিয়েন্ট। ঠিক আছে? তো যাতে আ তো এই ডাইরেকশনটা আসলে কি বুঝাইতেছে দেখেন, আপনি এই ডাইরেকশন যাচ্ছে। তো এটা যাচ্ছে, হ্যাঁ? এটা আসতেছে, ভালো কথা। এটা সামনের দিকে যাচ্ছে, এখানে আসতেছে, আবার নেক্সটে যাচ্ছে। কিন্তু এখান থেকে আবার কিন্তু ব্যাক আসতেছে। তার মানে কি? সে কিন্তু স্টাক হয়ে গেছে এই জায়গাতে। ঠিক আছে? তো এটা ইটস নট গুড। ঠিক আছে? ইটস নট গুড যে লোকাল মিনিমাতে মডেলটা স্ট্যাক হয়ে যাবে। আমাদের টার্গেট অলওয়েজ টু রিচ গ্লোবাল মিনিমা। ঠিক আছে? তো আপনি দেখেন যে গ্রিন লাইন, সেই গ্রিন লাইন মূলত কি নির্দেশ করতেছে? গ্রিন লাইন মূলত ইন্ডিকেট করতেছে হচ্ছে সে যাচ্ছে। সে কিন্তু আর ব্যাক আসতেছে না। সে নেক্সটের দিকে যাচ্ছে। তার মানে কি? সে গ্লোবাল মিনিমার দিকেই যাচ্ছে। এবং এই যে ব্লু লাইন যেটা ইন্ডিকেট করতেছে সেটা মূলত হচ্ছে রিয়াল মুভমেন্ট। প্যারামিটারের যে রিয়াল মুভমেন্ট সেটা। যেটা মূলত আসলে কম্বাইন করছে কি? নেগেটিভ গ্রেডিয়েন্ট এবং মোমেন্টামকে। দিস ইজ দ্য থিং। এই জন্যই আসলে মোমেন্টামটা আসলে এতটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তো আমরা যদি অ্যাভয়েড করতে চাই নন কনভেক্স অপটিমাইজেশনের ক্ষেত্রে, যেটা যাতে লোকাল মিনিমাতে আসলে মডেলটা স্ট্যাক হয়ে না যায়, তাহলে আমাদের এই মোমেন্টাম ইউজ করতে হবে। মোমেন্টাম ইজ এ গুড। তো শুধুমাত্র মোমেন্টাম আছে, আবার আরও এনার্জি আছে। আমরা এনার্জি নিয়েও কথা বলবো। এটা পরে নেক্সট ভিডিওতে হয়তো কথা বলবো। বাট আমরা আজকে মোমেন্টাম নিয়ে কথা বলতেছি। ওকে? তো আমরা যেহেতু প্রিভিয়াসলি দেখলাম যে ২টা স্টেপে আসলে মোমেন্টাম কাজ করতে হয়। একটা হচ্ছে ভেলোসিটি আপডেট করতে হয়, তারপর হচ্ছে প্যারামিটার আপডেট করতে হয়। তো এটা নিয়ে একটু কথা বলি। তো সবার শুরুতে ভেলোসিটি আপডেট। তো ভেলোসিটি আপডেটের যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে ভি অফ কে। ভি অফ কে মানে কি? ভি অফ কে আসলে রিপ্রেজেন্ট করতেছে মূলত কে নাম্বার ইটারেশনের ক্ষেত্রে যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা। ঠিক আছে? আর এখানে এই যে আপনি মিউ দেখতেছেন না? এই মিউ মূলত হইতেছে মোমেন্টাম। ঠিক আছে? মোমেন্টাম কোএফিসিয়েন্ট বলতে পারেন আপনি। আর এখানে যে লার্নিং রেট ইটা, এটা হচ্ছে লার্নিং রেট, যেটা মূলত আপনার এই যে এই অংশটুকুকে আমরা বলতেছি মূলত হচ্ছে গ্রেডিয়েন্ট অফ লস ফাংশন উইথ রেসপেক্ট টু ওয়েট। ঠিক আছে? অ্যান্ড উপরে কে থাকার কারণে আমরা বলতেছি কি গ্রেডিয়েন্ট অফ লস ফাংশন উইথ রেসপেক্ট টু ওয়েট ইন কে নাম্বার ইটারেশন। আমরা যদি এই পুরা জিনিসটাকে আমরা এক্সপ্লেইন করি, এই পুরা জিনিসটা হইতেছে মূলত মিউ ভি কে-1 মানে হচ্ছে প্রিভিয়াস স্টেপ আর কি, মানে প্রিভিয়াস ভেলোসিটি। মানে একটা কথা কিন্তু শুরুতে বলে আসছি যে প্রিভিয়াস এবং হচ্ছে কারেন্ট দুইটাকে আসলে কম্বাইন করেই মূলত সে আসলে এটাকে আপডেট করে। তো এটা হচ্ছে আসলে পাস্ট গ্রেডিয়েন্ট, এবং পাস্ট গ্রেডিয়েন্টের সাথে আসলে মতো ইনকর্পোরেট করছে আসলে মিউ, মানে হচ্ছে যেটা বলা হচ্ছে যে মোমেন্টাম কোএফিসিয়েন্ট। তো ইনকর্পোরেট করে আমাকে বিয়োগ করতে হবে কার সাথে? বিয়োগ করতে হবে এই টার্মের সাথে। তো এই টার্মটা আসলে মূলত রিপ্রেজেন্ট করতেছে কি কারেন্ট গ্রেডিয়েন্ট, যেটা আমি প্রিভিয়াসলি বলে আসছি।
এবং এখানে ইনকর্পোরেট করতেছে লার্নিং রেট, মানে লার্নিং রেটের মাধ্যমে সেটাকে আমরা স্কেল ডাউন করতেছি, দ্যাটস ইট। কারণ লার্নিং রেটের ভ্যালুটা আসলে খুব ছোটো একটা ভ্যালু ধরা হয় আর কি। তো এখানে নর্মালি আমরা যদি ইটার ভ্যালু চিন্তা করি বা মোমেন্টামের ভ্যালু চিন্তা করি, তো মোমেন্টাম কোফিশিয়েন্ট আসলে ধরা হয় 0.9 থেকে 0.99 মধ্যে যে কোনো একটা কনস্ট্যান্ট সংখ্যা। তো এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এভাবে আমরা কী করবো, এভাবে আমরা ভেলোসিটি আপডেট করবো। তারপরে নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হইতেছে আমাদের প্যারামিটারটাকে আপডেট করতে হবে বা ওয়েটের ভ্যালুটাকে আপডেট করতে হবে। তো প্যারামিটারকে আপডেট করবো মানে হচ্ছে ওয়েট k+1 মানে হইতেছে আমরা এটা কার জন্য আপডেট করবো, আমরা নেক্সট ইটারেশনের জন্য আপডেট করবো, তাই না। সো আমরা এখানকার যে ওয়েটটা পাবো সেটা হচ্ছে কি নেক্সট ইটারেশনের জন্য। সো k+1 এটা ইন্ডিকেট করতেছে নেক্সট ইটারেশনকে, এবং ওয়েট পাওয়ার কে আসলে ইন্ডিকেট করতেছে কারেন্ট প্যারামিটার, বর্তমান যে প্যারামিটার আছে সেই বর্তমান প্যারামিটার প্লাস ভিকে মানে হইতেছে আপডেট যে করলাম আমরা ভ্যালোসিটি, এই যে প্রিভিয়াস স্টেপে যে আমরা ভ্যালোসিটিটাকে আপডেট করলাম প্রিভিয়াস ভ্যালোসিটির উপর বেস করে, তো এটাই মূলত ইন্ডিকেট করতেছে v/k, ঠিক আছে। তো এই দুইটা স্টেপ, এই যে প্রথমে ভ্যালোসিটি আপডেট, তারপরে হচ্ছে প্যারামিটার আপডেট, এই দুইটা স্টেপের মাধ্যমে মূলত আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট উইথ মোমেন্টাম এই অ্যালগরিদমটা আসলে কাজ করে, ঠিক আছে। তো এটার মেইন অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার মডেলটা আসলে লোকাল মিনিমাতে স্ট্যাক হবে না, এটা গ্লোবাল মিনিমাম পর্যন্ত রিচ করবে, ঠিক আছে। তো দিস ইজ দ্য থিং, আমার মনে হয় আপনি বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওতে আমি হয়তো বা এনার্জি নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এআইকুয়েস্ট ইন্টেলিজেন্স আমাদের একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা টোটাল 6টা লাইভ কোর্স অফার করতেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে বিকাম এ পাইথন ডেভেলপার, ডেটা অ্যানালাইসিস কমপ্লিট কোর্স, বিকাম এ ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসলে বেস্ট একটা কোর্স। তারপর হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং উইথ পাইথন কমপ্লিট কোর্স, যে কোর্সের ইনস্ট্রাক্টর আমি নিজেই। দেন আছে শুধুমাত্র ডিপ লার্নিংয়ের জন্য ডিপ লার্নিং স্পেশালাইজেশন, একটা প্রজেক্ট বেসড কোর্স, ওকে। এবং আপনি যদি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতে চান পাইথন দিয়ে, দেন আপনার জন্য রয়েছে বিকাম এ পাইথন ডেভেলপার। আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে এই কোর্সগুলো খুবই ভালো মানের কোর্স এবং মডিউলগুলো অনেক রিচ, আপনি দেখতে পারেন। এবং সবগুলো ক্লাস যেহেতু লাইভ হয়, সো আপনি সরাসরি কথা বলে আপনার প্রবলেম নিয়ে ডিসকাশন করার সুযোগ আছে, এবং কোনো ক্লাস মিস হয়ে গেলে আপনি ভিডিও রেকর্ডও দেখতে পারেন। তাহলে দেখা হচ্ছে লাইভ ক্লাসে।